শুভ সকাল বন্ধুরা, টুনির বাসা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। আজকে সকালবেলা কি করেছি যে কাঁচা হলুদ, প্রত্যেকদিন এখন সকালবেলা কাঁচা হলুদ আর মিষ্টি, এই মিষ্টি দিয়ে কাঁচা হলুদ দিয়ে খাচ্ছি। আখের গুড় নেই, অনেকে বললো আখের গুড় দিয়ে খেলে ভালো হয়। খাচ্ছি কারণ কাশি কমছে না, এটা খেলে কিছুটা কাশি বলে কমবে। যাই হোক, আমি এখন সব ওষুধপত্র খাওয়া ছেড়ে দিয়েছি। দুধ এত ওষুধ খাওয়া যায় নাকি বলো? আর এই কাশির সিরাপগুলো খেলে না খুব ঘুম ঘুম পায়, শরীরে মানে ঘুমিয়েই থাকি, শুয়ে থাকি। তাই কাঁচা হলুদ আর মিষ্টি খাচ্ছি। তারপরে চলে যাব হচ্ছে সকালে টিফিন করতে। টিফিনটা করে নেব, তারপরে করব হচ্ছে আমার সেলাই। আর বলো না, যে চুড়িদারের ওপরগুলো বানালাম না, কুর্তিগুলো বানানো হয়ে গেছে, প্যান্টগুলো বাকি আছে। সেই প্যান্টটি আর কি আগের দিন রাত্রে কাটাকুটি করে রেখে দিয়েছিলাম। সে আগের দিন রাত্রে যে কেটেছিলাম সেই ভিডিওটাও তোমাদের একটু শেয়ার করব। সেটাই আজকে সেলাই করে নেব, না হলে আর আমার করতেই পারছি না, বাড়ির সবার শরীর খারাপ। যাই হোক, এখন চলে যাবো সকালবেলা টিফিন করতে। এই দেখো, প্রেশার কুকারে ঘুগনি সিদ্ধ করে নিয়েছে, আলু টালু সব কেটে নিয়েছি, মশলাপাতি সব আছে, আর কড়াই তো বসিয়ে দিয়েছি। আর এই দেখতে পেরেছো আমি কি করেছি, একবারে ময়দা মেখে পরোটাগুলোকে বেলে ফেলেছি। এই যে আগের দিনের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, তখন সন্ধ্যা হয়ে গেছিল, রাত্রিবেলায় আমি এটা কাটিং করছিলাম। এটা হচ্ছে কুর্তির প্যান্ট, সেই প্যান্ট কাটিংটাই তোমাদের দেখাচ্ছি। এদিকে তো সব পরোটা ভাজলাম, তারপরে তোমার ভাতও বসিয়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে ভাত হয়ে গেছে। তারপরে তোমার ঘুগনি হয়ে গেছে, তারপরে সবাই খাওয়া দাওয়া করেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে আবার মাংস টাংস এনেছে, সেটা আবার ধুয়ে টুয়ে ম্যারিনেশন করে রেখে দিয়েছি। দিয়ে তারপরে সেলাইয়ে বসে পড়বো। সেলাই টেলাই কমপ্লিট করার পরে তারপরে দুপুরের রান্নাগুলো করব। কারণ আমার ভাত হয়ে গেছে, শাক হয়ে গেছে, আর চাল কুমড়াটাও কেটে রাখলাম, আর মাংসের মশলা আলু সব কিছু করে তারপরে এই চলে যাব সেলাই। এটা হচ্ছে তোমার আগের দিনে যে আমি কাটিংটা করেছিলাম সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর বলুন, আজকে তো রবিবার, সেই জন্যই একটু আস্তে ধীরে কাজ চলছে। আর এই রবিবারের মধ্যে যদি শেষ না করি না, সকালবেলা, কালকে সোমবার, সকালবেলা উঠেই তো তোমার দাদা ভাইরা বেরিয়ে যাবে, ছেলে কলেজে বেরিয়ে যাবে, তার টিফিন, খাওয়া দাওয়া, রান্না। সোমবার থেকে আর আমি কোনো ঘরের কাজই করতে হয়, মানে নিজস্ব কাজ করার আর সময়ই পায় না। একমাত্র এই শনিবার আর রবিবার, এই দুটো দিনই একটু নিজস্ব কাজ করার সময় পায়। কারণ শনিবার তো কলেজ ছেলের ছুটি থাকে, যায় না। আর রবিবার তো তোমার দাদা ভাইয়ের ছুটি থাকে, আবার শনিবার মাঝে মাঝে ছুটি থাকে। দুটো শনিবার ছুটি থাকে, দুটো শনিবার ছুটি থাকে না। এই দেখো, কাটা হয়ে গেছে একটা প্যান্টের যে দুটো পা, সেটাই হয়ে গেছে। এখন চলে যাবো সেলাই করতে। এই দেখো, সব কাজকর্ম, রান্নাঘরের কাজকর্ম সেরে সেলাই বসে পড়েছি। যে করে হোক পাজামাটা আজকে কমপ্লিট করবো, তারপর একটু দেরিতেই রান্না বান্না শুরু করবো। এই দেখো, এটা হচ্ছে আফগানি প্যান্ট, আফগানি সালোয়ার প্যান্ট। এই যে প্যান্টটা হয়ে গেল, নিচে কুচি, ওপরে কুচি হবে, ওপরে পট্টি বসবে, সেটা এখন বাকি আছে। এখন প্রায় 1টা বেজে গেছে। যাই তাড়াতাড়ি করে এখন রান্না করব বলে এইটুকুনি করে শেষ করে রাখলাম। এখন যাব রান্নাঘরে। এই দেখো, চিকেন তো হবেই,
সেই জন্য চিকেন বললাম না তোমাদের ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম। সব কিছু করতে আর কতক্ষণ লাগবে, 1টা বাজে তো, ঠিক 2টোর মধ্যে আমি সব কমপ্লিট করে ফেলবো। 2টোর মধ্যে খাওয়া দাওয়া করাবো, তাহলেই হলো। আর কি কি করেছে দেখো, শাক ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে হচ্ছে চাল কুমড়ো বড়ি দিয়ে। তা চিকেনটা এখন প্রায় হয়েই এসেছে, এই তো নামিয়ে ফেলবো। দেখো এই সে এখন তারপরে স্নান টান করে সবাইকে খেতে দেবো, নিজে খাবো, তারপরে আবার আজকে সেলাই নিয়ে বসবো। আজকে আর একটু রেস্ট নেব না, কারণ বললাম না আমাকে যে করে হয়ে শেষ করতে হবে, সোমবার থেকে একদম সময় পায় না, সেই জন্য। আর আফগানিস্তানি প্যান্টটা না খুব সুন্দর হয়, দেখবে তোমাদের দেখাবো কমপ্লিট করে। এই দেখো চিকেনের কালারটা ভালো এসছে না? এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার সেলাই নিয়ে বসে পড়েছি। আর তো বেশিক্ষণ নেই, খালি আমার হিপের পট্টি বসাবো, কোমরের পট্টি বসাবো, আর দড়ি তৈরি করব। এটুকু করলেই হয়ে যাবে। তাও তো এখন প্রায় 2:30 বাজে, আর এখন তো শীতের সকাল, তাড়াতাড়ি সন্ধ্যাও হয়ে যায় 4:30 5টার মধ্যে। হ্যাঁ, দেখতে দেখতে তো বিকাল হয়েই আসলো। এই এখন প্রায় 4টের মতন বাজে, আমার তো অর্ধেকটা হয়েই এসছে। দেখো এই যে কুচিগুলো সব ওপরে কমপ্লিট হয়ে গেল, এখন কোমরের পট্টিটা বসাচ্ছি, তারপরে কি রকম হয় তোমাদের দেখাবো, দেখবে। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই আফগানি সালোয়ার প্যান্টটা কি রকম দেখতে লাগলো তোমাদের। এই যে দেখো প্যান্টটা, এই যে নিচে কুচি হয়েছে, দেখতে পাচ্ছ? নিচের দিকে কুচি, ওপরে কোমরে কুচি, হিপের কাছে কুচি আর কি। এটা হচ্ছে আফগানি সালোয়ার। আর এটা হচ্ছে কিন্তু লাল রঙের, কালারটা একটু দেখতে পাচ্ছ অন্যরকম আসছে। আর সঙ্গে যে এই কুর্তিটা করেছিলাম ঘটি হাতা গোল গলা, এই কুর্তিটা কালো আর লাল, খুব সুন্দর মানিয়েছে। এই ফোনে অত সুন্দর দেখা যাচ্ছে না ক্যামেরাতে, তাই তোমাদের দেখালাম। কিরকম হবে, মানাবে অবশ্যই জানাবে কিন্তু। এখন হচ্ছে এই প্যান্টের দড়িটা করা বাকি আছে, দড়িটা করলেই আমার হয়ে যাবে। এই দেখো দড়ি করতে বসেছি, বসে বসে এত সব কাজ শেষ। তারপর এখন উঠে সন্ধ্যা দিব, চা করব, চা খাবো। আজকে দুপুরবেলাটা বেশ সেলাই করেই কাটালাম। এখন তো ঠান্ডা পড়েছে, আগে জানো তো ঠান্ডাকালে এই দুপুরবেলায় বসে বসে উল বুনতাম, উলের কাটা ছিল, উল বুনতাম। উলের যে সোয়েটার চাদর হয় না, সেগুলো বিয়ের আগে খুব ভালো লাগতো। পাড়ার সব বন্ধুরা মিলে একসাথে বসে উল বুনতাম। কখন যে সময় করে বিকাল হয়ে যেত, তখন খুব আনন্দের দিন ছিল। তারপর মাঝে মাঝে এই সেলাই নিয়েও বসতাম। এই তোমার আমাদের সব নিজেদের জামা কাপড় নিজেরাই তখন সেলাই করতাম, কারুর ছোট বড়, কারুর কুচি দেওয়া। তখন তো অত সেরকম ভাবে সেলাই শিখিনি। যাই হোক, ব্লগটার বাড়াচ্ছি না। টিনুর বাসা চ্যানেল নতুন বন্ধুদের কাছে অনুরোধ, যদি আমার চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো।